নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বরবটি আলুর একটি খুবই সুস্বাদু নিরামিষ ও কম উপকরণে তৈরি রেসিপি শেয়ার করছি। এই রেসিপিতে আমি কোনো রকম পোস্ত, বাদাম, তিল এসবের ব্যবহার করিনি। খুব কম উপকরণে তৈরি এই রেসিপি রুটি, ভাত দুইয়ের সাথে খেতেই ভালো লাগে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য আমি এখানে 200 গ্রাম বরবটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে মাঝারি টুকরো করে কেটে রেখেছি। এর সাথে আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ছোট ছোট চৌকো আকারে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে এর মধ্যে 3 টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। আমি কারি পাতা স্টোর করে রাখি, তাই এটা এরকম লাগছে দেখতে। আপনারা ফ্রেশ কারি পাতাও দিতে পারেন। তো কারি পাতাটাও যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর বরবটির তুলনায় আলুটা নরম হতে একটু সময় লাগে, তাই আলুটা আমরা এই সময় ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব। আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। এখন 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমরা যে বরবটিটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু আর বরবটি দুটোকেই ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার একটু ভালো কালার আনার জন্য এর মধ্যে 1/2 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর নর্মাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি খুবই কম দিয়েছি, 1/4 চা চামচের মতো। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এই মশলাগুলোর সাথে আলু আর বরবটিটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে 2 চিমটের মতো হিং দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি সাইজের আদা বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এখানে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ফ্যাটানো টক দই। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টেরও ব্যবহার করতে পারেন, তবে দই দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা বেশি ভালো হবে। তো ফ্যাটানো টক দইটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিক্স করে নিচ্ছি। আঁচটা এই সময় কমিয়ে রাখতে হবে। কমানো আঁচে ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। 1/4 চা চামচের মতো এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এর মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। তো এই গরম মশলার গুঁড়োর সাথে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে আরো 2-3 মিনিটের মতো আমরা রান্না করে নেব। আঁচটা কমিয়েই রাখতে হবে। এবার 2 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আর মশলাটা তলায় যাতে ধরে না যায় আর একটু গ্রেভি রাখার জন্য আমি যেই বাটিতে টক দই রেখেছিলাম সেই বাটির মধ্যেই অল্প জল দিয়ে সেই বাটিটা পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। তবে আপনারা যারা পছন্দ করেন না এটা বাদ দিয়েও করতে পারেন। আরেকবার মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আর 2 মিনিটের মতো আমরা কমানো আঁচেই রান্না করে নেব। এবার 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। আপনারা যারা গ্রেভি রাখতে চান না তারা কিন্তু জলটা দেবেন না, শুকনো শুকনো ভাবেই তাহলে এটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।